আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক স্ক্রল করতে করতে একটা ঘটনা সামনে আসলো। এটা হচ্ছে মূলত বেশ কিছুদিন আগের একটা ঘটনা। সেটা হচ্ছে আমরা সকলেই অবগত আছি যে খুব সম্ভবত ফেব্রুয়ারির 1 তারিখে হচ্ছে লালমাটিয়ায় এই ঘটনাটা ঘটেছিল যে দুইজন উগ্র তরুণী যারা হচ্ছে প্রকাশ্যে ধূমপান করছিল। এই তরুণীদের সাথে হচ্ছে একজন প্রবীণ বয়সের চাচার হচ্ছে বাকবিতণ্ডার একটা ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা দেখেছিলাম ওই রিঙ্কু নামের ওই চাচাকে হচ্ছে হ্যাঁ থানা হেফাজতেও নেওয়া হয়েছিল। তো যদিও ওনার বিষয়ে হচ্ছে সরকারি আইনি সংস্থা থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তারপরেও হচ্ছে গতকাল আমাদের উপদেষ্টা সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের একটা পোস্ট দেখলাম। সেটা হচ্ছে উনি এইভাবে ওনার পোস্টে বিষয়টাকে ডিফাইন করেছেন যে উত্ত্যক্তকারী লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে, থানা থেকে গ্রেফতার দেখানো হয়েছে। তো একটা জিনিস চিন্তা করুন, আসলে আমরা আমাদের বাংলাদেশকে হচ্ছে 90% আর 95% মুসলিমের দেশ হিসেবে দাবি করি, বাট আমাদের নৈতিক অবক্ষয় আসলে কতটুকু নিচে নামলে হচ্ছে আমরা এরকম একটা সিচুয়েশনে যেতে পারি যে এই 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 প্রকাশ্যে হচ্ছে মহিলাদের ধূমপান করার মতো একটা ঘটনা ঘটে। আমরা গ্রামে থাকার ফলে আমাদের একটা ঘটনা হচ্ছে অনুধাবন করার, আমরা খুব কাছ থেকে অনুধাবন করেছি। সেটা হচ্ছে যখন এরকম ফোনের সয়লাভ ছিল না, চারিদিকে অশ্লীলতা এত ব্যাপক আকারে ছড়ায়নি, তখন মা বোনরা অনেক সচেতন ছিল। কারণ হচ্ছে যখন একজন মা বা একজন বোন প্রেগনেন্ট অবস্থায় হচ্ছে তার হাজব্যান্ডকে সে নিষেধ করতে হচ্ছে স্মোকিং করার জন্য, সিগারেট না খাওয়ার জন্য, তাতে বাচ্চার ক্ষতি হয়। তারা এই কারণে হচ্ছে তারা বলতো যে বাহির থেকে, যদিও যার অভ্যাস আছে বাহির থেকে স্মোকিং করে আসার জন্য, বাসায় অন্তত হচ্ছে এটা পরিহার করার জন্য। তো সেই মা বোনই হচ্ছে আজকে নিজেরা প্রকাশ্যে হচ্ছে ধূমপান করছে। এটা অবশ্যই একটা নৈতিক পদস্খলন সমাজের জন্য, দেশের জন্য, আমাদের মুসলিমদের জন্য বিশেষ করে, যেহেতু এটা একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। এর মধ্যেই কিছু লোক আছে যারা হচ্ছে চতুর শেয়াল প্রকৃতির লোক। তারা হচ্ছে ঘটনাটাকে হচ্ছে ঘোলাটে করে তাদের উদ্দেশ্য হাসিলে ব্যস্ত থাকে। না হলে আপনি একটা বিষয় খেয়াল করুন যে যতবারই এই ঘটনাগুলো, বর্তমানে যদিও ধর্ষণের যেই হারটা বেড়েছে, এটা অবশ্যই একটা খারাপ জিনিস। এটার হচ্ছে অবশ্যই আমরা ইসলামিক শরিয়াতে যে এটার শাস্তি আছে, যে এটাকে হচ্ছে যারা এরকম কাজে যুক্ত হবে তাদেরকে হচ্ছে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার একটা যে শাস্তি আছে রজম করে, আমরা অবশ্যই সেটা সমর্থন করি। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু নতুন নয়, আগেও এরকম ঘটনা ঘটছে, এবং যদিও বর্তমানে হারটা একটু বেশি, কিন্তু এই ঘটনাগুলোকে হচ্ছে বর্তমানে বিশেষ করে হাইলাইট করার কারণেও পিছনেও একটা উদ্দেশ্য আছে, যেটা আমরা গতকাল এবং তার আগের দিন দেখেছি যে ইন্ডিয়ান এম্বাসিতে একটা মেয়ে হচ্ছে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছে। সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে এতগুলো ঘটনাকে সামনে আনা হয়েছে। তো এইভাবেই হচ্ছে তারা সবসময় ঘোলাটে পানিতে মাছ শিকার করে, তারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য। না হয় আপনি তাদের আচরণগুলো খেয়াল করলে দেখবেন তারা হচ্ছে একপাক্ষিক, যে তারা সবসময় নারী স্বাধীনতার কথা বলে, যে নারীদের অবাধ চলাফেরা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীদের স্বাধীনতা। কিন্তু যখনই দেখবেন যে একজন মেয়ে বা একজন মা, একজন বোন পর্দা করতে গিয়ে হচ্ছে ভার্সিটি থেকে শুরু করে কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়, তখন তারা তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তারা এগুলো নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায় না বা কোনো রেসপন্সই নাই তাদের। তখন এটা নারী স্বাধীনতা না, মানে তাদের সংখ্যাটা হচ্ছে এরকম যে তুমি অবাধ অশ্লীলতায় যুক্ত হতে চাও বা অবাধ অশ্লীলতার মধ্যে হারিয়ে যেতে চাও, এটাই তোমার স্বাধীনতা। বাট তুমি পর্দা করবা, সেক্ষেত্রে এটা তোমার স্বাধীনতা না। তুমি যেমন খুশি তেমন করতে পারো, কিন্তু পর্দা ছাড়া। এটা হচ্ছে তাদের সংজ্ঞা, স্বাধীনতার সংজ্ঞা, কথিত বাক স্বাধীনতার সংজ্ঞা। তো এই লোকগুলাই হচ্ছে এই পরিস্থিতিটাকে ঘোলাটে করে হচ্ছে নিজের ফায়দা হাসিল করে নেয়। আর বিশেষ করে আমরা জানি যে শেষ জমানায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিসে আছে এরকম, যে অযোগ্য লোক নেতৃত্বে আসবে। আমরা বর্তমানে হচ্ছে তার বাস্তব উদাহরণ দেখছি, যে এই অযোগ্য লোকগুলো হচ্ছে ক্ষমতায় বসার কারণেই সমাজে এত বিশৃঙ্খলা, এত অশ্লীলতার সয়লাভ হয়েছে। এরকমও লোক এখন আছে যারা হচ্ছে বাংলাদেশে হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসারের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ব্যাপক ভূমিকা পালন করেছে। ওইসব লোকগুলোই হচ্ছে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তো সেক্ষেত্রে এর থেকে ভালো কিছু আশা করাও যায় না, এটাই স্বাভাবিক।